এই জায়গাটাতে আমার আসতেই মন চাইতো না, কারণ একে একে যখন আমার পেঁপে গাছগুলো মরতেছিল তখন যেন আমি নিজে মরতেছিলাম। কারণ এত যত্ন, মানে এদ্দূর পড়াশোনা করে আইসা মানুষ বলে যে পড়াশোনা করে কি হয়েছে, হয়তো কৃষি কাজ করে, জীবনের শেষ অপশনটা বেছে নিছে কৃষি কাজ। তা আমার মাটি সবচাইতে ভালো লাগে, মানে আমি কি বলবো, ডাক্তার আমাকে বলছে যে আপনি রোদের মধ্যে থাকেন না নাকি। তো তখন আমি বলি কেন এই কথা, তখন বলতেছে না খুব কম থাকেন, রোদের মধ্যে থাকবেন, মাটির সাথে থাকবেন, সবজি বেশি করে খাবেন, তাহলে জীবনটা উপভোগ করতে পারবেন, হেলদি লাইফটা মানে ধরে রাখতে পারবেন। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে মার্শাল্লাহ দেখেন, ঘুরাই দেখাও। এবার এত সুন্দর হয়েছে, ওই গাছটার পেঁপেগুলো দেখাও না, নিচ থেকে পেঁপেগুলো দেখেন, মার্শাল্লাহ নিচ থেকে পেঁপে ফুল ভরপুর। এবার মার্শাল্লাহ এত সুন্দর। তো আজকে বাগানে আসছি মূলত, এগুলো রাখো তো এখানে, আজকে বাগানে আসছি মূলত এই ফলটা ছিঁড়তে। তো আসলে আজকে আমার মনে অনেক শান্তি, এত সুন্দর সাইজ। এই যে দেখেন, এখানে আরও ছিঁড়বো, এই যে দেখেন এত সুন্দর, কি বলবো, মানে গাছে এবার ভরপুর ধরছে, এই যে ভরপুর, এই যে দেখেন, এর চাইতে শান্তি আর কি হইতে পারে। এক একটা সাইজ আর লুক আনবিলিভেবল। এটা বানাই যখন খাওয়া হবে না, তখন মানে কি বলবো, জিভে পানি চলে আসতেছে গো। এর আগে যখন কক্সবাজার থেকে আমার ছোট মামাকে দিয়ে আনাইছিলাম, তো যে কয়টা নিয়ে আসছিল সবাই দুইটা দুইটা খাওয়ার পর মানে কাড়াকাড়ি লেগে গেছে, না এতটা ভালো লাগে যখন মশলা দিয়ে তারপরে লবণ ঝাল দিয়ে সুন্দর করে এটাকে মাখানো হয়, জোস লাগে। তো আমার নিয়াত আছে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে এটা চারা প্রোভাইড করা যায় কিনা কোনোভাবে, মানে অনেকে এটার জন্য নক করছে, ইনশাল্লাহ চারার ব্যাপারটা ফলসহ এটা মাথায় রাখার নিয়ত আছে। কারণ হচ্ছে আমি তো ওইভাবে কোনো চারা সেল করি না, বাট অনেক কাছের মানুষ বলে এটা আমি লাগাইতে চাই। এটা এমন একটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গাছ, আপনি বারান্দা বলেন, ছাদ বলেন, ছায়াযুক্ত জায়গা বলেন, আমার মনে হয় যে কোনো জায়গায় এটা করা সম্ভব। আর ভালোই তো লাগতেছে দেখতে, সমস্যা কি, এত পরিমাণ হয়েছে যে ছোটোগুলো দেখাইতে পারো তুমি। তো দেখেন মানে এত সুন্দর লাগতেছে, দেখেন ব্যাপক হয়েছে। এই যে আরও ফুল আসতেছে, এই যে ফুল, এইগুলো হচ্ছে ফুল, এই ফুলও চলে আসতেছে। এটার ফুলগুলো সাদা এবং এত কিউট, যখন ফুলটা শুরুতে ফুটে মানে অন্যরকম কিউট। এই যে ওইখানে মাঝখানে আছে, আমি এদিকে নিয়ে আসি তো ক্যামেরাটা, আমি দর্শকদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে ফুল এত কিউট, এটা ফুলটা অন্যরকম মার্শাল্লাহ, মানে এই গাছটার লিটারেলি আমি একটা প্রেমে পড়ে গেছি। তো এত সুন্দর একটা ব্যাপার স্যাপার। ওই যে বাবু ভাই এটা খাওয়া হয়েছিল? খায় নাই, একটার দাম 200 টাকা। বাবু ভাই বলতেছে টাকা 200, দাম নাই, আমি তো বাগান, এটা সেরা বলছে। আবির আছে, আবির খাইছো? না, আমি কখনো খাইনি। হ্যাঁ, বাবু ভাই বলতেছে ওর কাছে অন পিসের হিসাব নাই, বাগান আছে। বাবু এই পাশে